আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা মাস্টারিং করলাম হচ্ছে টেমপ্লেট নিয়ে মোটামুটি কাজ করলাম। এবার এই যে কম্পোনেন্টের ভিতরে যে টেমপ্লেটগুলো থাকে, এই কম্পোনেন্টের ভিতরে আমরা কি করে স্ক্রিপ্ট লিখতে পারি, তো চলুন সেই জিনিসটা দেখা শুরু করি। তো যদি আমাদের মাই মেনুতে যাই, মাই মেনু এখানে আমাদের একটা মোবাইল নম্বর আছে, তারপরে মনে করেন যে আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, এইগুলো ডাইনামিক করব, ডাটা বাদে পাঠাবো। সেল সে এখানে নিলাম হলো যে আমাদের হলো যে ইমেল অ্যাড্রেস, ইমেল, রাইট রাইট, এই দুইটা থাকলো। আরও মনে করেন যে উপরে একটা মেনু দিলাম, একটা মেনু নিলাম, মাই টপ মেনু, রাইট রাইট। এই দুইটা তিনটা ভেরিয়েবলকে আমরা এইখানে ডিক্লেয়ার করব। টেমপ্লেটের নিচে স্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্ট লিখে তারপর যেটা করতে হবে, আমাদের ডাটা লেখার জন্য এক্সপোর্ট ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট লিখে কার্লি ব্র্যাকেট দিয়ে এরপরে আমার ডাটা ফাংশনটাকে কল করতে হবে। কি লিখবো? এক্সপোর্ট ডিফল্ট কার্লি ব্র্যাকেট ডাটা দেন স্টার্ট। এখন আমরা আগের বেতে যেভাবে ডাটা লিখেছি এখানে শিখি সেইভাবে লেখা শুরু করব। আর এটা রিটার্ন করে দিব সেল কলন 01746686868, রাইট না? রাইট, ওকে। 01746686868। ইমেল অ্যাড্রেস ইমেল ক্লন mamur@gmail.com, রাইট রাইট। অ্যান্ড মাই টপ মেনু এখানে এসে আমার যেটা করব, আমার তো একাধিক মেনু লাগবে, তো সেহেতু আমি একটা অ্যারে সাইন দিলাম এবং প্রত্যেকটা অ্যারের ভিতরে আমার দুইটা জিনিস লাগবে, একটা লাগবে নেম, ইউআরএল। সেজন্য আমি একটা অবজেক্ট নিলাম, নেম অ্যাবাউট ফাইন ইউআরএল কোলন আপাতত হ্যাশ, রাইট রাইট। এই তিনটাকে রেখে এবার আমরা সেভ দিয়ে যদি আমাদের প্রজেক্টে যদি যাই, এইখানে দেখেন মোবাইল নাম্বারটা চলে আসছে এবং ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। এন্ড এইখানে দেখেন, এইখানে আমাদের কিটা অ্যারেটা শো করতেছে, রাইট। পরবর্তীতে আমরা এইখানে কমা দিয়ে আর একটা অবজেক্ট আমরা ভিতরে নিলাম, রাইট রাইট। তার নাম হচ্ছে মনে করেন যে কি ডক্টর, তো ডক্টর সাহেব এখানে রাখলাম। তারপরে আমরা আর একটা নিলাম, নিয়ে সেইটাকে আর একটা নিলাম, নিয়ে এইটাকে হচ্ছে কন্টাক্ট, এটাকে কি রাখলাম? কন্টাক্ট। দেন তারপরটা হচ্ছে এফ এ কিউ, ওকে, ধন্যবাদ। এখন যদি আমরা একটা কাজ করতে চাই, যে সে কি করতে চাই, এখন এটাকে আমরা রিলোড দিলাম, রিলোড দিয়ে এই ডাটাগুলোকে আমরা এইখানে শো করতে চাই প্রিয় বন্ধুগণ। তখন আমরা কি করব? তখন আমরা এইখানে এটা লুপ চালাবো, ওকে ফাইন। এই লুপটা চালানোর জন্য সিম্পলি এটাগের ভিতরে আমরা আগে যেভাবে লুপ চালিয়েছি ঠিক সেইভাবে ভি ফর, একদমই সহজ, ভি ফর, রাইট, অ্যাবসলিউটলি রাইট। কি মেনু ইন মাই টপ মেনু, রাইট রাইট। এইখানে আমাদের একটা অ্যাঙ্কার ট্যাগ আছে, অ্যাঙ্কার থাকলো। হ্যাশের ভিতরে আমাদের কি যাবে? ইউআরএলটা যাবে। ইউআরএলে যারা এখানে আমাদেরকে একটু কলন দিয়ে নিতে হবে, রাইট না? রাইট, মেনু ডট ইউআরএল, আর এইখানে এসে হবে কি মেনু ডট, এই যে মেনু, এই মেনুটা দিয়ে ডট নেম, দ্যাটস ইট। এখন আমরা এইটাকে কি করব? অফ করে দিব, সেভ দিব। এইটাকেও আমরা একটু কমেন্ট করে রাখি, ওইটাকে না, এইটাকে একটু কমেন্ট করে রাখি। এন্ড যদি এখন আমরা দেখি যে আমাদের কি অবস্থা দাঁড়াইলো, দেখেন সব ঠিকঠাক ডাইনামিক। কোথা থেকে পাওয়াইলাম? আমরা পাওয়াইলাম তাকে আমাদের এই যে এই যে এখান থেকে পাওয়াইলাম, এই ডাটা থেকে আমরা পাওয়ানো শুরু করলাম। তাহলে এভাবে করে আমরা কম্পোনেন্টের ভিতর থেকে আমরা আমাদের ডাটাগুলো, আমরা আমাদের ডাটা লেখা শুরু করতে পারলাম কম্পোনেন্টের ভিতরে, ওকে ওকে। আশা করছি আপনারাও পারবেন এবং আপনাদের কাজ হবে এই যে মেনুটা আছে, এই মেনুটা, এই লোগোটা, এই বাটনটা, এইগুলোকে এইখানে সেট, এই উপরে তিনটা তো করবেনই, এটাও আপনারা করে ফেলবেন ইনশাআল্লাহ। এইখানে একটা বিষয় আছে, মেনুর ভিতরে আবার মেনু। আপাতত
এইখানে লেখেন একটা মেনু লেখেন সে কি আমি যদি এখানে প্রথমে একটা মেনু করতে হবে, সাব মেনুর ভিতর থেকে আসবে, এটা পরে করব। সাব মেনুর ভিতরে সাব মেনু করব, ফাইন, সমস্যা নেই। এখানে লোগো থাকবে, এখানে একটা বাটন থাকবে। তো আশা করছি নেক্সট পার্টে এটা আপনারা করে ফেলবেন ইনশাআল্লাহ। আপনারা করে ফেলবেন এবং আপনাদের আসলে কাজ থাকবে হলো যে প্রত্যেকটা জায়গায় আপনারা স্ট্যাটিক ভ্যালুটাকে ভেরিয়েবল থেকে ডাটাগুলো পাস করে নিয়ে রাখবেন, ভেরিয়েবল থেকে ডাটাগুলো পাস করে নিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই পর্বে আমরা কম্পোনেন্টের ভিতরে আমরা আমাদের স্ক্রিপ্ট লেখা শুরু করছি। কি লিখতে হবে? এক্সপোর্ট ডিফল্ট, এরপরে আগের সব নিয়ম ঠিকঠাক বহাল থাকবে। অজ, কম্পিউটেড, মেথড সব কিছু আমরা লিখবো এর আগে আমরা যা শিখে আসছি। ধন্যবাদ।